না তুমি কেমন আছো? জোরে বলো। ভালো আছি। তোমার নাম কি? শান্ত। তোমার বাসা কোথায়? চরে। কোন চরে? একটু জোরে বলো। হ্যাঁ, চর ব্যাপারী বলা। চর ব্যাপারী বলা। ব্যাপারী বাড়া। তুমি কি করো? বাদাম বেচি। জোরে বলো একটু। বাদাম বেচি। বাদাম বেচো। তোমার বাসায় কে কে আছে? মা আছে, বাপ আছে, ভাই আছে। তুমি কি সবার বড়? না, তাহলে ক্লাস তুমি কোনো পড়াশোনা করো না? করতাম না। এখন পড়াশোনা করো না কেন? তোমার খরচ হয় না? 10-20 টাকা দেয়। দিনে কয় টাকা বাদাম বিক্রি করতে পারো? 120 টাকা। 120 টাকা বাদাম বিক্রি করলে তোমার কয় টাকা লাভ? 50 টাকা, 100 50 টাকা অথবা 100 টাকা তোমার লাভ হয়, তাই না? লাভ করছো, এখানে সুন্দর একটি আয়োজন করছো। তবে ব্যবসা বাণিজ্য ভালো জিনিস, বুঝছো? ব্যবসা বাণিজ্য করবা, পাশাপাশি একটু লেখাপড়া করতে হবে। হ্যাঁ, স্কুলে যাও? কোন আজকে কোন ক্লাসে? ওয়ান মানে স্কুলের নাম কি? চালা আচ্ছা, তোমার নামটা জানি কি বললা? জামালপুর জেলা। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে একটা ছোট্ট মানুষ এই বয়সে এই এতগুলো বাদাম নিয়ে ওই খোলামেলা প্রান্তরে ঘুরতেছে এই বাদামগুলো বিক্রি করার জন্য। এখন যে বয়সে তার পড়াশোনা করার কথা, মায়ের বুকে থেকে মায়ের আদরে মায়ের হাতে উঠিয়ে দেওয়া ভাত খাওয়ার কথা, সে বয়সে রিজিকের সন্তানে সে এই বাদামগুলো বিক্রি করতেছে। তো আমাদের সমাজে এরকম রহ রহ শিশু বাচ্চা রয়েছে যারা পড়ালেখার বিপরীতে জীবন নামক যে একটা রেলগাড়ি, সেই রেলগাড়ির স্টিয়ারিং ধরছে তারা। তার প্রমাণ হচ্ছে এই যে সে সারা দিন ধরে ঘুরে ফিরে এই বাদাম বিক্রি করে। তো এইসব বাচ্চাদেরকে যারা যেখানে পাবেন, তো তাদেরকে সহযোগিতামূলক মানে সাহায্যের জন্য না, তাদের কাছ থেকে এই পণ্যগুলো আপনার ইচ্ছা না থাকলেও এই পণ্যগুলো তাদের কাছ থেকে আপনারা সবাই বিক্রি মানে ক্রয় করবেন, যেন সে উৎসাহ পায় এবং তার যে ব্যবসা সেটা যেন একটু খুব ভালো লাভবানের সাথে হয়। সবাই এই দিকে লক্ষ্য রাখবেন। তোমার না, তোমার এখানে কতগুলো বাদাম আছে? বাদাম। আচ্ছা আচ্ছা, এই বাদামগুলো এখন নিলে তুমি খুব খুশি হবা। হ্যাঁ হ্যাঁ, সবগুলো নিলে খুশি হইবা। আচ্ছা, তোমার বাদাম আমরা কিছু দিতেছি। হ্যাঁ, ঠিক আছে। তো বাদাম বিক্রির পাশাপাশি পড়াশোনা করবো তো? আচ্ছা জোরে বলো যে সবাই আমার জন্য আচ্ছা। দোয়া করবেন। সালাম দিয়ে বলো দোয়া করবেন। সবাই বলো। সবাই আমার জন্য দোয়া করে। জোরে বলো। সবাই আমার জন্য দোয়া করে। আচ্ছা, ঠিক আছে।